ইকুৱেশ্যন মিনিংটো কি, ইকুৱেশ্যন ৱৰ্ডৰ মিনিংটো কি, ইকুৱেশ্যন মানে কোৱেশ্চনটো ডিসকাস কৰাটো মই ভাবো যে বহুত বেছি ইম্পৰ্টেন্ট আছে। লিনিয়াৰ ইকুৱেশ্যন ফাৰ্ষ্ট মই লিটাৰেল মিনিংৰ পৰা যাম কি লিনিয়াৰ ইকুৱেশ্যন হয় কি বস্তু। সো হেল্ল এভৰিৱান, গুড মৰ্নিং, গুড আফটাৰনুন, গুড ইভিনিং, কোনটো সময়ত তোমালোকে চাই আছা এই ভিডিঅটো মই গম নাপাও। মই আশিষ শৰ্মা তোমালোকক ম্যাথছৰ আজি লিনিয়াৰ ইকুৱেশ্যন ইন টু ভেৰিয়েবলছ তো ওতে ট্ৰাই কৰিম কভাৰ আপ কৰিবৰ কাৰণে। বেসিক্যালি আমি এমসিকিউ কেনেকে ধৰণৰ আহে কি ধৰণৰ আহে সেইবিলাকত বেছি ফোকাস কৰিম, ঠিক আছে। সলিউশনস তো বিকজ তোমালোকে বুকতো বিচাৰি কেনে পাই যাবা, কিন্তু কিছুমান এনেকুৱা টপিকস আছে যি হয়তো চাগে কোৱেশ্চনটো ডিসকাস কৰাটো মই ভাবো যে বহুত বেছি ইম্পৰ্টেন্ট আছে, এজ এইবাৰ এমসিকিউ তো বহুত বেছি আহে। সো মই স্টার্ট কৰিছো। লিনিয়াৰ ইকুৱেশ্যন ফাৰ্ষ্ট মই লিটাৰেল মিনিংৰ পৰা যাম কি লিনিয়াৰ ইকুৱেশ্যন হয় কি বস্তু, তাৰ মিনিংটো কি। লিনিয়াৰ ইকুৱেশ্যন, এই লিনিয়াৰ ইকুৱেশ্যনটো এল আই এন ই এ আৰ বুলি মই ধৰিলো। এই এল আই এন ই মিনিংটো কি, লাইন, নহয় জানো, লাইন। তো মানে এটা লিনিয়াৰ ইকুৱেশ্যনে এটা লাইনক ৰিপ্ৰেজেন্ট কৰে, ঠিক আছে। এই ইকুৱেশ্যন মিনিংটো কি, ইকুৱেশ্যন ৱৰ্ডৰ মিনিংটো কি, ইকুৱেশ্যন মানে যোনবোৰ এক্সপ্ৰেশন, যোনবোৰ এটা এলজেব্ৰিক এক্সপ্ৰেশন যদি লৈ লৈছো, যোনবোৰ এক্সপ্ৰেশনত আমাৰ ইকুৱেল সাইনটো থাকে, কি থাকে, ইকুৱেল সাইনটো যদি থাকে আমি কি গম পাম কি এটো ইকুৱেশ্যন হয়, ঠিক আছে। ইকুৱেল সাইন মানে তো সবে জানে যে এটো দিস ওয়ান, ঠিক আছে। টু মানে তো অবভিয়াসলি দুটা, টু মানে দুটা। ভেরিয়েবল মানে কি, আননোনস, ভেরিয়েবল মানে কি হয় আমাৰ আননোনস ভ্যালু হয়। আননোন ভ্যালু মানে যাৰ ভ্যালু আমি নাজানো। ইনিশিয়ালি এনে আমি x আৰু y বুলি ধৰি লব পাৰো কি x আৰু y দুটা এনেকুৱা ভেৰিয়েবল আছে যাৰ ওপৰত আমি লাইন ইকুৱেশ্যনটো বনাম, ঠিক আছে। লিনিয়াৰ মানে এল আই এন ই এ আৰ মানে এল আই এন ই মানে লাইন, ঠিক আছে। ওকে, এটা লিটাৰেল মিনিং আছে। আচ্ছা, জেনাৰেল ফৰ্ম কি হ'ব লাইনৰ, লাইনৰ জেনাৰেল ফৰ্মটো কি, যদি এটা কিবা এটা লিনিয়াৰ ইকুৱেশ্যন আছে তাৰ জেনাৰেল ফৰ্মটো কেনেকৈ হ'ব, ax plus by plus c equals to 0, এইটো এটা লিনিয়াৰ ইকুৱেশ্যন, ঠিক আছে। এইটো এটা লিনিয়াৰ ইকুৱেশ্যন, এইটো এটা লিনিয়াৰ ইকুৱেশ্যন। লগতে মই যদি ক'ব বিচাৰো যে a b c টো কি হয়, a b c এইবোৰ কি হয়, এইবোৰ কিবা ৰিয়েল নাম্বাৰছ হ'ব, এইবোৰ কিবা কি হ'ব, ৰিয়েল নাম্বাৰছ হ'ব। মানে 1 2 3 4 5 6 ফ্ৰেকশন হ'ব পাৰে, পইণ্ট হ'ব পাৰে, ৰুট হ'ব পাৰে, কিবা এটা নাম্বাৰ হ'ব, ৰিয়েল নাম্বাৰ হ'ব, ঠিক আছে। আৰু লগতে যদি মই কৈ দিওঁ কোএফিচিয়েন্ট, কোএফিচিয়েন্ট মানে ভেৰিয়েবলৰ আগত থকা নাম্বাৰবোৰক কয় কোএফিচিয়েন্ট অফ x। যদি মই কওঁ x ৰ আগত কোনটো নাম্বাৰ আছে, a আছে, কোএফিচিয়েন্ট অফ x কি আছে, a আছে। কোএফিচিয়েন্ট অফ যদি খুদে y, তে কোএফিচিয়েন্ট অফ y ইজ b। আৰু ইয়াতে কিবা ভেৰিয়েবল আছে নেকি, ইয়াতে ভেৰিয়েবল আমাৰ x আছে, ইয়াতে ভেৰিয়েবল আমাৰ y আছে, কিন্তু ইয়াতে কিবা ভেৰিয়েবল আমি দেখা পাই আছো নেকি, নাই দেখা পোৱা। সেই কাৰণে এইটো টাৰ্মটোক আমি কি বুলি কম, কনস্ট্যান্ট টাৰ্ম বুলি কম। কি বুলি কম, কনস্ট্যান্ট টাৰ্ম। কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম মানে কি, যোনটো ভেরিয়েবল না থাকে, ফ্রি ফ্রম ভেরিয়েবল টার্মস, ফ্রি ফ্রম ভেরিয়েবল, যোনবোৰত ভেরিয়েবল না থাকে হেতুক আমি কি কম, কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম এতে কি আছে, সি আছে, ঠিক আছে। এটা আমাৰ জেনাৰেল ফৰ্ম হয় এটা লাইনৰ, ঠিক আছে। এইটো মানে এনেকুৱা এটা, যদি মই গ্ৰাফত যদি লৈ যাও, এইটো এটা গ্ৰাফ হয়, কি বুলি কোৱা যায়, কাৰ্টেছিয়ান প্লেন বুলি কোৱা যায়। x এক্সিস y এক্সিস পয়েন্ট যৰ কাটিছে এইটো অৰিজিন হয়, ঠিক আছে। এটা এটা যদি মই লাইন বনাও, হয়তো চাগে মই এনেকা এটা কিবা লাইন পাম, বেলেগ এনেকাও পাব পাৰো ডেফিনেটলি। তো এনেকুৱা কিবা এটা লাইন পাম আমি, ঠিক আছে। সো এইটো লাইন সাপোজ L বুলি ধৰি লৈছো, অলৰাইট। তো এইটো আমি জানো কি জেনাৰেল ফৰ্ম অফ লাইনৰ এইটো হয়, ঠিক আছে। এটা পসিবল কি হ'ব পাৰে, যদি মই দুটা লাইন লৈছো, দুটা লাইনৰ পসিবল গ্ৰাফ কি হ'ব পাৰে। সাপোজ মই এটা লাইন লৈ লৈছো L1 আৰু এটা লাইন লৈ লৈছো মই L2, তে সেই দুটা লাইনটো কি হ'ব পাৰে। এই দুটা লাইনটো সাপোজ এটা লাইন যদি L1 এনেকে গৈছে, এটা লাইন এনেকে যাব পাৰে L2, নহয় জানো। আৰু এটা লাইন যদি এনেকে গৈছে, এটা লাইন যদি L1 এনেকে গৈছে আৰু এটা লাইন তাৰ ওপৰতে এনেকে বহি যাব পাৰে, তাৰ ওপৰতে L2 তো এনেকে তাৰ ওপৰতে বহি আছে, নহয় জানো। আৰু থাৰ্ড পসিবিলিটি কি হ'ব পাৰে, এটা লাইন যদি এনেকে L1 গৈছে আৰু এটা লাইন এনেকেই গৈছে L1 L2, এই তিনিটা পসিবিলিটিৰ বাহিৰে কিবা পসিবিলিটি আমি ভাবিব পাৰো নেকি, এই তিনিটা পসিবিলিটিৰ বাহিৰে। এইটো কি হৈছে, এটা পয়েন্টত কাটিছে, কোনটোত, এইটো পয়েন্টত কাটিছে, হয় না নহয়। এইটো কি পয়েন্ট বুলি কোৱা যায়, ইন্টারসেক্টিং পয়েন্ট বুলি কোৱা যায়, ইন্টারসেক্টিং পয়েন্ট বুলি কোৱা যায়। তো এই লাইনটো কি হয় বাৰু, এই লাইনটো কি হয়, ইন্টারসেক্টিং লাইনস হয়, কি হয়, ইন্টারসেক্টিং লাইনস হয়। আৰু এই লাইনটো কি বুলি কোৱা যায়, ইয়াতে বহুতটা পয়েন্ট আছে, ইয়াতে বহুতটা কমন পয়েন্ট আছে, মই কম বাৰু এইটো কমন পয়েন্টবোৰক কি বুলি কোৱা যায়। এই লাইনটো কি বুলি কোৱা যায়, আমাৰ এই লাইনটো কোইনসিডেন্ট লাইন বুলি কোৱা যায়। কি কয়, কোইনসিডেন্ট লাইনস,
কোইনসিডেন্ট লাইন্স বুলি কয় ঠিক আছে কেতিয়া হ'ব এইটো লাইন কেতিয়া হ'ব এইটো লাইন এইটো আমি ডিসকাস কৰিম এই লাইনটো কি কয় এই লাইনটো মানে দেখাবতে কেনেকা লাগি আছে ৰেলৱে ট্ৰেক্স নিচিনা লাগা নাই জানো কি এই লাইনটো ৰেলৱে ট্ৰেক্স নিচিনা লাগিছে ন কি কেতিয়াও মিট নকৰে কিমানে মই এইটো বঢ়াই দিম কিমানে মই এইটো এনেকে বঢ়াই দিম এই লাইনটো এনেকে গৈ থাকিব কেতিয়াও ক্ৰস নকৰে ইচ আদাৰক ঠিক আছে তো এইটো কি বুলি কোৱা যায় প্যাৰালেল লাইন্স কি বুলি কোৱা যায় প্যারালাল লাইন্স ঠিক আছে তো আমি এই তিনিটাৰ বাহিৰে লাইন্স দুটা লাইনক আমি কোনো ধৰণে লিখিব নোৱাৰো হয়তো লাইনটো দুটা হয় লাইন দুটাটো এটা পয়েন্টত কাটিব হয়তো এটাৰ ওপৰত এটা বহি যাব হয়তো এটা পয়েন্টত না কাটে এই তিনিটাৰ বাহিৰে একো কন্ডিশনছ নাই ঠিক আছে তো এটা এই তিনটা কন্ডিশনছ কেতিয়া হ'ব আমি কেনেকে লাইন ইকুয়েশন চাই কেনে গম পাম ঠিক আছে তো মই ধৰি লৈছো এটা লাইন ইকুয়েশন যদি আছে আমাৰ a1x obviously কিবা এটা নাম্বাৰ থাকিব plus b1y plus c1 equal to যদি 0 হয় আছে এনেকুৱা যদি এটা লাইন ইকুয়েশন আছে লগতে আৰু এটা লাইন ইকুয়েশন যদি আছে কিয়কি মই দুটা লাইনৰ কথা কৈছো তে এই লাইনটোটা কেনেকা হ'ব a2x plus b2y plus c2 মানে সেকেন্ডত মই সব 2 2 2 লৈছো ফার্স্টত মই সব 1 1 1 লৈছো ঠিক আছে তে আমাৰ কন্ডিশনস তো কি হ'ব পাৰে আমাৰ কন্ডিশন তো কি হ'ব পাৰে যে যদি মই a1 by a2 রেশিও উলাইছো আৰু যদি এটো ইকুয়াল নহয় আছে b1 by b2 ৰ লগত তে আমি কি ক'ব পাৰো লাইনটো কি আছে লাইনটো মই কি ক'ব পাৰো লাইনটো ইন্টারসেক্টিং আছে কেনেকুৱা লাইন ইন্টারসেক্টিং লাইনস আছে কেনেকুৱা লাইন ইন্টারসেক্টিং লাইন মানে কি ক'ব বিচাৰছো এনেকে লাইন দুটা কাট খাই আছে এটা পয়েন্টত ঠিক আছে তো এইটো এটা কন্ডিশন হ'ব পাৰে ইন্টারসেক্টিং লাইনস লগতে যদি খুদে এতে এই দুটাৰ মাজত কেইটা পয়েন্ট কমন আছে এই দুটাৰ মাজত অকল এটা পয়েন্ট মই কমন দেখা পাইছো ন তো হেকানে মই এতে কি লিখিম ওয়ান সলিউশন বুলি লিখিম কেইটা সলিউশন আছে ওয়ান সলিউশন বা বেলেগ এটা ল্যাঙ্গুয়েজত ক'ব পাৰিলে মই ইউনিক সলিউশন বুলিও ক'ব পাৰো ঠিক আছে যেহেতু ইয়াতে এটা সলিউশন এক্সিস্ট কৰি আছে হেকানে হে সলিউশন যদি এক্সিস্ট কৰি আছে সিস্টেমটো কি হৈ যাব আমাৰ কনসিস্টেন্ট হৈ যাব যদি এটাও সলিউশন এক্সিস্ট কৰে আমাৰ সিস্টেমটো কি হৈ যাব কনসিস্টেন্ট হৈ যাব ঠিক আছে নেক্সট কন্ডিশন কি হ'ব পাৰে আমাৰ ধৰি লৈছো যে a1 আৰু a2 ইকুয়াল a1 by a2 লগতে b1 by b2 টো ইকুয়াল আহিছে আৰু মই যদি c1 by c2 টো যদি মই ইকুয়াল পাই গলো তে কি হ'ব আমাৰ কন্ডিশনটো আমাৰ লাইনটো কেনেকে পাম আমি কোইনসিডেন্ট লাইন পাম যদি তিনিটাই ইকুয়াল মানে এটাৰ ওপৰত এটা বহি আছে মানে সেম লাইন বুলিও ক'ব পাৰো মই ঠিক আছে কোইনসিডেন্ট লাইনস হ'ব ঠিক আছে ইয়াতে কেনেকুৱা টাইপ লাইনটো হ'ব দেখাতে এটা লাইন যদি এনেকে গৈ আছে আন এটা লাইন এনেকেই যাব মানে L1 ও এনেকে L2 ও এনেকুৱা ইয়াতে L1 এটো L2 এটো ঠিক আছে কোইনসিডেন্ট লাইনসৰ কেইটা পয়েন্ট আমাৰ কমন আছে এটা বহুতটা পয়েন্ট আছে বহুত কিটা ইনফাইনাইটলি কিয়কি লাইনটো বহুত দীঘল হ'ব পাৰে তো ইনফাইনাইটলি পয়েন্টস বোৰ আমাৰ কি আছে কমন আছে তো ইয়াতে সলিউশন কিমান হ'ব ইনফাইনাইটলি মেনি সলিউশন কিমান হ'ব ইনফাইনাইটলি মেনি সলিউশন ইনফাইনাইটলি মেনি সলিউশন ঠিক আছে তাৰ পিছত যেহেতু মই কি কৈছো যদি এটাও সলিউশন আছে তে আমি সিস্টেমটো কি বুলি কম কনসিস্টেন্ট বুলি কম যদি এটাও সলিউশন নাই তে সিস্টেমটো ইনকনসিস্টেন্ট হৈ যাব তে ইয়াতে যেহেতু সলিউশন আছে এটাতকে বেছি আছে ইনফ্যাক্ট ইয়াতে এটা সলিউশন আছে যেটা কনসিস্টেন্ট হৈ গৈছে ইয়াতে এটাতকে বেছি আছে মানে সিস্টেমটো ডেফিনেটলি আমাৰ কনসিস্টেন্টে থাকিব ঠিক আছে তাৰ পিছত আমাৰ থাৰ্ড নাম্বাৰ পয়েন্টটো কি যদি a1 by a2 ইকুয়াল হৈ আছে b1 by b2 ৰ লগত কিন্তু c1 by c2 ৰ লগত যদি ইকুয়াল নাই হোৱা তে আমি কি ক'ব পাৰো কি লাইন দুটা কি হ'ব প্যারালাল লাইনস হ'ব কি হ'ব প্যারালাল লাইনস মানে কি এটা লাইন এনেকে গৈ আছে এটা লাইন এনেকে গৈ আছে এই দুটাৰ মাজত কিবা কমন আছে নেকি এই দুটাৰ মাজত কিমানো মই গৈ থাকিম ইফালে গৈ থাকিম কিমানো কিতিও এই দুটা লাইন মিটে নকৰে আৰু যদি কিবা বস্তু মিটে নকৰি আছে যদি সেম পয়েন্টতে নাহে তে কমন কত আহিব কমন একো নাই তো কমন নাই মানে সলিউশন নাই মানে ইয়াতে কি হ'ব নো সলিউশন কি হ'ব নো সলিউশন এটাও সলিউশন নাই ঠিক আছে এটাও সলিউশন নাই যদি সলিউশন নাই মই কি কৈছিলো ইনকনসিস্টেন্ট হ'ব কি হ'ব ইনকনসিস্টেন্ট হ'ব কি হ'ব ইনকনসিস্টেন্ট হ'ব তো এইটো চাৰ্টটো অলৰেডি বুকত আছে বাট ষ্টিল মই এইটো বস্তুটো ডিসকাস কৰি দিছো বিকজ এইটো কোৱেশ্চন বহুত খুদে ঠিক আছে সো মই এক্সাম্পল চাও যেনেকে সাপোজ এটা যদি কোৱেশ্চন লৈ লৈছো মই 2x 3y + 1 = 0 লগতে যদি মই লৈ লৈছো 5x - 2y
প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এইটো যদি মই চাব বিচাৰো এই লাইন দুটা কেনেকুৱা টাইপ হ'ব যে মানে কি ইন্টারসেক্টিং লাইনস হ'ব কনসিস্টেন্ট হ'ব নে নহব বা এইটো লাইনৰ যদি মই চাব বিচাৰো কিমানটা সলিউশন এক্সিস্ট কৰিছে কিমানটা সলিউশন মানে কি মই এইটো অলপ পিছত আহি আছো ফার্স্টে এইটো যদি মই চাও প্ৰথম ইকুৱেশনটো কি প্ৰথম ইকুৱেশনটো এইটো প্ৰথম ইকুৱেশনটো মই লিখিলো প্ৰথম ইকুৱেশনটো আমাৰ আছে এইটো হয়নে প্রথম ইকুয়েশনটো এইটো যদি মানে প্রথম ইকুয়েশনৰ পৰা মই x ৰ কোএফিশিয়েন্টটো 2 আছে আর b1 মানে কি y ৰ কোএফিশিয়েন্ট মানে -3 c1 মানে কি z ৰ কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট টার্ম ঠিক আছে তাৰ পিছত আমি যদি চাও হেতু ইকুয়েশনটো 5x - 2y + 3 = 0 ইয়াতে a1 তো কি আছে 5 আছে b1 a2 সরি a1 নহয় a1 তো অলরেডি লিখিছো ইয়াতে a2 তো কি আছে 5 আছে b2 তো কি আছে -2 আছে c2 কি আছে 3 আছে নহয় জানো তো আমি a1 b1 c1 a2 b2 c2 উলাই ললো যদি আমি a2 উলাই লৈছো আমি কি কৰিম লাহেকে a1 by a2 উলাই লম a1 by a2 মানে a1 মানে 2 আছে a2 মানে 5 আছে ঠিক আছে এইটো পালো b1 by b2 উলাই লম b1 by b2 কিমান আছে b1 মানে -3 আছে b2 মানে -2 আছে কিমান আহিছে 3 by 2 আহিছে মই c1 by c2 উলাই লম c1 by c2 মানে c1 আছে 1 c2 আছে 3 চাই লম প্ৰথম দুটা ইকুয়াল হৈছে নেকি প্ৰথম দুটাই ইকুয়াল নাই সিন্স মই কি লিখিম a1 by a2 এ ইকুয়াল নহয় আছে b1 by b2 ৰ লগত যদি প্ৰথম দুটাই ইকুয়াল নাই আমি কি গম পালো lines are intersecting কি গম পালো lines are intersecting lines তো কি হ'ব intersecting হ'ব ঠিক আছে আৰু যদি সিস্টেমটো খুদে কেনেকুৱা হ'ব বা যদি খুদে কিমানটা সলিউশন আছে যদি সলিউশন খুদে intersecting ৰ কাৰণে কি কৈছিল এটা সলিউশন আছে ইউনিক সলিউশন কেটা আছে ইউনিক সলিউশন ইউনিক মানে অকল এটা আছে ঠিক আছে আৰু যদি খুদে সিস্টেমটো কনসিস্টেন্ট নে ইনকনসিস্টেন্ট তো মই কি লিখিম system is consistent কি লিখিম system is consistent ঠিক আছে system is consistent তো এনেকে টাইপ আমি উলাইলো প্ৰথম দুটা ইকুয়েশনৰ পৰা a1 b1 c1 a2 b2 c2 উলাইলো ফাৰ্স্টে তাৰ পিছত ৰেশিও কিটা উলাম সাম যে এই দুটা ইকুয়াল আছে নেকি যদি এই দুটা ইকুয়াল নাই মই আৰু বাকি কৰিব নালাগে একচুয়ালি তো এই দুটাৰ পৰা মই এইটো লিখি লব পাৰো সাপোজ এই দুটা ইকুয়াল আছে এই থাৰ্ড নম্বৰটো তাৰ লগত ইকুয়াল তো মানে তিনিটা ইকুয়াল তো লাইনস আর কি হ'ব কোইনসিডেন্ট ইনফাইনাইটলি মেনি সলিউশন আর সিস্টেম তিতাও কনসিস্টেন্ট হ'ব যদি এই দুটা ইকুয়াল এইটো ইকুয়াল নহয় তিতা কি কৰিম লাইনস আর প্যারালাল হ'ব নো সলিউশন হ'ব সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট হ'ব ঠিক আছে আৰু এটা एग्जांपल চাই লও লেটস সাপোজ 5x - 3y - 1 = 0 সাপোজ মই কৰিলো 10x - 6y - 2 = 0 যদি এনেকে কিবা এটা কোশ্চেন দি দিছে তে এনেকে কোশ্চেনত আমি কি কৰিম আচ্ছা আৰু এটা কথা মই অলপ কোশ্চেনটো অলপ ঘুৰাই দিও যদি আমাক এনেকে দিয়ে = 2 দি দিয়ে এনেকে টাইপ মানে কথাটো কি ক'ব বিচাৰিছো মই যে আমাক প্ৰথম ইকুয়েশনটো কি দিছে 5x - 3y - 1 = 0 এটা এই সাইডে আমাক কি আছে =0 আছে তো যদি কিবা =0 এটো সাইডে না থাকে আমি সব বস্তু ইফালে লৈ লম মানে কি স্ট্যান্ডার্ড ফর্মুলা লৈ যাম স্ট্যান্ডার্ড ফর্মটো কি ax + by + c = 0 মানে গুটেখিনি ইফালে হ'ব লাগে লেফট হ্যান্ড সাইডে হ'ব লাগে ঠিক আছে ইয়াতে a1 তো কি আছে a1 আছে 5 b1 কি আছে b1 আছে -3 c1 কি আছে c1 আছে -1 ঠিক আছে সেকেন্ড ইকুয়েশন তো লিখিম সেকেন্ড ইকুয়েশন তো কি আছে 10x - 6y = 2 নহয় জানো সবকে ইফালে লহিম মই কি কৰিম 10x - 6y - 2 = 0 ঠিক আছে ইয়াতে a2 কি আছে a2 আছে 10 b2 কি আছে b2 আছে -6 c2 কি আছে c2 আছে -2 ঠিক আছে হৈ গল তে আমি এটা কি কৰিব লাগে আমি ৰেশিও কিটা ওলাব লাগে মানে a1 by a2 ওলাম এ হয় হা a1 by a2 কিমান আছে আমাৰ a1 by a2 5/10 কিমান হৈ যাব 5/10 ক্যান্সেল কৰি 1/2 ঠিক আছে তাৰ পিছত b1 by b2 যদি খুদে b1 by b2 কিমান আছে আমাৰ -3 আৰু -6 -3 by -6 মানে এটো আহিছে 1/2 লগতে আমি c1 by c2 তাতে জাগা নাই c1 by c2 যদি ওলাব বিচাৰো c1 by c2 কিমান আছে c1 আছে -1 c2 আছে -2 মানে কিমান আহিছে 1/2 মাইনাস মাইনাস কাটি গল এইটো a1 by a2 কিমান আছে 1 1/2 b1 by b2 1/2 c1 by c2 1/2 মানে তিনটা ইকুয়াল পালো আমি কি পালো a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 তো যদি তিনিটাই ইকুয়াল পালো লাইনস আর কি হবো লাইনস আর কোইনসিডেন্ট কি হবো লাইনস আর কোইনসিডেন্ট হবো ঠিক আছে আমার এটা কথা এইটো
আমার এমসিকিউ আমার গ্রাফ হিসাবেও দি দিব পারে কি দুটা ইকুয়েশন দি দিব কব যে মানে কি which of the following is the appropriate graph for the equation তো এনেকে যদি আমাক কোশ্চেন যদি কৈ দিয়ে আমি গম পাব লাগিব যে গ্রাফটো আমাৰ কেনেকুৱা ধৰণৰ লাইন তাৰে তিনিটা অপচন এনেকে থাকিব আৰু ফোর্থ অপচন none of this হ'ব পাৰে তিনিটা অপচন এনেকে থাকিব যে এটা অপচনত কাট খাই আছে এটা অপচনত এটাৰ ওপৰত এটা বহি আছে এটা অপচনত প্যারালাল আছে তো এনেকুৱা টাইপ আমি চাই লম যে এনেকুৱা ওলাই কেনে ইমানখিনি নকৰো তাৰ পিছত আমি কাখত ৰাফত যতে জি পেজ পাও হেতুত কৰি কেনে আমি চাই ল'ব লাগিব যে লাইনটো কেনেকুৱা ধৰণৰ যদি কোইনসিডেন্ট আছে মানে কি এটাৰ ওপৰত এটা বহি আছে এটাৰ ওপৰত এটা বহি আছে মানে দেখাই নাপাম সেকেন্ড লাইনটো তাৰ ওপৰতে থাকিব ঠিক আছে লাইনস আর কোইনসিডেন্ট যদি লাইনস আর কোইনসিডেন্ট তো সিস্টেম হ্যাজ কিমান সলিউশন সিস্টেম হ্যাজ obviously আমি কি জানো কোইনসিডেন্ট হলে সিস্টেম হ্যাজ infinitely many solution কিমান infinite solutions আছে ঠিক আছে তাৰ পিছত সিস্টেমত যদি infinite solution আছে তে সিস্টেমটো কি হ'ব কনসিস্টেন্ট নে ইনকনসিস্টেন্ট মই কি কৈছিলো এটাও যদি সলিউশন থাকে সিস্টেমটো কি হ'ব আমাৰ সিস্টেমটো কনসিস্টেন্টে থাকিব কিন্তু যদি এটাও সলিউশন নাই সিস্টেমটো আমাৰ ইনকনসিস্টেন্ট হৈ যাব ঠিক আছে বহুত সিম্পল আছিল আৰু এটা লাষ্ট এটা एग्जांपल চাও minus 2x plus 3y is equal to 5 এনেকে যদি কিবা এটা ইকুয়েশন দি দিছে তাৰ পিছত যদি চাও মই minus 4x বা এক সেকেন্ড মই আৰু অলপ ইজি কৰি দিও 4x minus 6y is equal to -1 এনেকে যদি কোশ্চেন এটা দি দিছে ঠিক আছে এইটো যদি কোশ্চেন দিছে আমি কি কৰিম আমি কি প্ৰথম ইকুয়েশনটো লিখিম -2x + 3y = 5 দিয়া আছে নহয় জানো তো আমি কি কৰিম সবকে এফালে লৈ আহিম -2x + 3y - 5 = 0 কোনোবা কি কৰে ইয়াতে মাইনাস তো গুছাই দিয়ে দৰকাৰ নাই আমাৰ খালি কি কাম আছে আমাৰ এফালে লৈ আহিব আছে বাস এখিনিয়ে কাম কৰিম আমি a1 কি আছে a1 আছে -2 এই প্ৰথম নাম্বাৰটো b1 কি আছে b1 আছে 3 c1 কি আছে c1 আছে -5 ঠিক আছে তাৰ পিছত সেকেন্ডটো কি কৈছে আমাক 4x - 6y - 1 সবকে এফালে লৈ লম 4x - 6y + 1 = 0 ঠিক আছে ইয়াতে a2 কি আছে a2 আছে a2 প্ৰথম নাম্বাৰটো x মানে 4 b2 কি আছে b2 আছে -6 c2 কি আছে c2 আছে 1 ঠিক আছে তাৰ পিছত আমি কি কৰিব লাগে আমাৰ অবজেক্টিভটো কি a1/a2 ওলাব লাগে a1 কিমান আছে -2/4 মানে -1/2 b1/b2 কিমান আছে b1/b2 মানে 3/6 মানে -1/2 c1/c2 কিমান আছে c1/c2 মানে -5/1 আছে ঠিক আছে তো -5 হল এইটো চাব লগা আছে আমাৰ a1/a2 আৰু b1/b2 দুটাই -1/2 আছে কিন্তু c1/c2 তো হেতু নাই মানে আমি কি গম পালো প্ৰথম দুটা ইকুয়াল আছে a1/a2 ইকুয়াল আছে b1/b2 ৰ লগত কিন্তু ইকুয়াল নাই c1/c2 ৰ লগত এইটো কিবা এটা কন্ডিশন কৈছিলো থাৰ্ড কন্ডিশন কি বুলি কৈছিলো সিস্টেমটো গ্ৰাফটো কি হ'ব আমাৰ লাইনস আর কি হ'ব লাইনস আর প্যারালাল তো এনেকুৱা যদি পাহৰি যায় লাইনস আর যদি প্যারালাল সাইডত এনেকে লাইন বনাই চালে হল কিবা কমন আছে নেকি কমন নাই মানে সলিউশন নাই মানে কি সিস্টেম হ্যাজ কিমানটা সলিউশন নো সলিউশন এটাও সলিউশন নাই সিস্টেম হ্যাজ নো সলিউশন যদি সিস্টেমত সলিউশনে নাই তো মানে সিস্টেমটো কি হ'ব ইনকনসিস্টেন্ট হ'ব সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট সিস্টেমটো কি হ'ব ইনকনসিস্টেন্ট হৈ যাব ঠিক আছে বহুত সিম্পল আছিল আমি ফাৰ্স্টে a1 b1 c1 আই হোপ এনেকুৱা টাইপ কোশ্চেন থাকিলে তোমালোকে কৰিব পাৰিবা বুলি ঠিক আছে বহুত সিম্পল হয় প্ৰথম ইকুয়েশন দুটা লিখিলাম সবকে ইফালে লৈ লম a1 b1 c1 a2 b2 c2 রেশিওস কিটা ওলাইলাম সাম কোনটো ইকুয়াল কোনটো নট ইকুয়াল আছে যদি আমি জানো কন্ডিশন কি আছে ইকুয়াল না থাকিলেও আমি জানো কি কন্ডিশন আছে সো উই আর অল রেডি টু ফেস দ্য आंसर्स क्वेश्चंस আচ্ছা এই সলিউশন সবে কৈ থাকে সলিউশনৰ মিনিংটো কি সলিউশনৰ মিনিংটো এনেকে টাইপ কি এটা যদি এইটো যদি লাইন হয় সেই এইটো যদি এটা লাইন হয় ধৰি লৈছো মই কিবা এটা ax + by + c = 0 এইটো এটা কিবা লাইনৰ ইকুয়েশন দি দিছে তো ইয়াতে যে প্ৰত্যেকটা যে পয়েন্ট যে থাকিব এভৰি পয়েন্ট কিবা কিবি যে থাকিব ইয়াতে মই এটা পয়েন্ট ধৰিয়ে লৈছো 1,2 1,2 is the solution যদি মই কও 1,2 is the solution কোৱা মানে কি is the solution of the line
সলিউশন অফ দা লাইন তেতিয়া এইটো সলিউশন হ'ব যদিহে এই প্ৰথম ভ্যালুটো কি হয় প্ৰথম ভ্যালুটো x হয় সেকেন্ড ভ্যালুটো কি হয় সেকেন্ড ভ্যালুটো y হয় যদিহে এইটো ভ্যালু দুটা এই যে ইকুয়েশনটো যে আমাৰ দিয়া থাকিব সেই ইকুয়েশনত স্যাটিসফাই কৰিব লাগিব সেই ইকুয়েশনত কি কৰিব লাগিব স্যাটিসফাই মানে এই LHS ত যদি মই পুট কৰি কেনে যদি মই ইকুয়াল টু g দিয়া আছে আমাক RHS ত আমাৰ 0 আছে তো যদি মই এটো পাই আছো তেহে মই ক'ব পাৰিম কি এটো এটা সলিউশন হয় যদি সলিউশন হয় লাইনটো স্যাটিসফাই কৰিব বুলি আমি জানো ঠিক আছে ওকে I hope বুজি পাইছে মই এটা জাস্ট এটা সিম্পল সা एग्जांपल লৈ লও বিচাৰো say kx plus 3y minus 1 equals to 0 হ্যাঁ ঠিক আছে এনেকুৱা এটা কোশ্চেন আছে বা অলপ ইজি কৰো k টো না লাগে মই k এর কোশ্চেন দিম say suppose it 2x লৈ ললো 2x plus 3y minus it is a line is a line এটা এটা লাইন হয় obviously লাইন হয়তো কিবা এটা কার্টেসিয়ান প্লেনে দি পাস কৰিব তো যদি তাতে কিবা বহুতটা পয়েন্টস থাকে ন তো মই এটা কিবা এটা পয়েন্ট ধৰি লৈছো মই চেক কৰিব আছে কি চেক কৰিব আছে -1, 3 is a solution or not এইটো সলিউশন হয় নে নহয় is a solution or not এইটো হয় নে নহয় তে মই কি কৰিম মই LHS ত পুট কৰি চাম LHS ত মই কি পুট কৰিম 2 x আছে না x ত -1 plus 3 y আছে না এইটো -1 তে কি হৈ যাব এইটো -2 plus 9 -1 তে কি হৈ যাব obviously আমি কি পালো এটা 7 7 -1 6 আমি কি পালো 6 কি 6 এইটো RHS হয় নেকি 6 এটা RHS এর লগত হয় নাকি নহয় তে RHS এর লগত তো না পালো আমি তে মানে আমি কি গম পালো therefore -1, 3 is not a solution আমি কি গম পালো -1, 3 is not a solution ঠিক আছে এটা আমি গম পাইছো ক্লিয়ার ओके सॉल्यूशन बेस्ड क्वेश्चन যদি মই চাও অলপ কেনেকুৱা যেনেকৈ মই এতিয়া এটা কৰালো ন সলিউশন বেস্ড क्वेश्चन কি এনেকুৱা যদি এটা क्वेश्चन দি দিয়ে তাৰ পিছত যদি আমাক চাৰিটা অপচন দি দিয়ে এনেকুৱা এটা কৈ দিব which of the following is the solution of the given line equation this এটা লাইন ইকুয়েশন দি দিব আমাক যেনেকৈ মই এটা দি দিছো তেনেকৈ আমাক চাৰিটা অপচনত কিবা পয়েন্টস বোৰ দি দিব আমাক খুদিব যে কোনটো সলিউশন হয় তো আমি কি কৰিম ইচ অপচনৰ কাৰণে এটা এটা ভ্যালু পুট কৰি চাম प्रथम ऑप्शन तो x और y पुट কৰি চাম যে ইকুয়াল হৈ আছে নেকি তাৰপিছত সেকেন্ড অপচন তো পুট কৰি চাম যে থার্ড অপচন তো obviously যদি মই সেকেন্ড অপচনতে পাই যাও মই থার্ড আৰু ফোর্থ তো চেক নকৰো until and unless ইটো এনেকুৱা টাইপ কোশ্চেন নহয় যে both a and b both b and c তেনেকুৱা যদি কোশ্চেন নহয় তে আমি এটা দুটা কোশ্চেন মানে কি এটা দুটা পয়েন্টত যদি আমি পাই গলো তে হৈ গল we are done but যদি আমাৰ more than one option থাকে মানে কি যদি এনেকুৱা টাইপ অপচন আছে কি both a and b या both 1 2 3 statement based type question তেতিয়া আমি গোটেইটা চেক কৰিব লাগিব we have no other options ঠিক আছে মার্কস যদি লাগে গোটেইখিনি কৰিব লাগিব সলিউশন বেস্ড question যেনেকৈ এনেকুৱা টাইপ হ'ব পাৰে find the value say find the value of k if -2, 3 is a solution of 2kx minus 3y plus 4 equals 0 এনেকুৱা এটা ইকুয়েশন দি দিছে লগতে খুদিছে কি k এর ভ্যালু তো কি হ'ব যদি হে -2, 3 is a solution হয় তে কি হ'ব আমাৰ তে এনেকুৱা টাইপ কোশ্চেনত আমি কি কৰিম আমাৰ কি দিছে given ইকুয়েশন কি দিছে এনেকুৱা স্টেপ লিখিলে টিচাৰ অলপ ইমপ্ৰেস হয় ঠিক আছে মার্কস দিওতে টিচাৰে না ভাবে তেতিয়া obviously এনেকৈ ইকুৱেল লিখিব না লাগে ইকুয়েশনটো পুৰা লিখিব লাগিব given equation কি দিয়া আছে আমাক ইকুয়েশনটো 2kx - 3y + 4 = 0 আমাক কি কৈছে since আমাক কি কৈছে -2, 3 is a solution আমাক কি কৈছে -2, 3 is a solution MCQ থাকিলে এইটো লিখিব না লাগে আৰু কি therefore আমি কি জানো it must satisfy right it must satisfy the line equation to satisfy করিব যদি satisfy করে মানে কি ভ্যালু তো পুট করে দিম আমি therefore 2k x এর জায়গায় -2
-3 y ৰ জায়গা 3 প্লাস 4 ইকুয়ালস টু 0 এটা ইয়াতে আমি ইকুয়াল টু 0 কিয় বিকজ কৈ দিছে সলিউশন চেক কৰিব কোৱা নাই যে সলিউশন হয় না নহয় ঠিক আছে কৈ দিছে তে আমি কি কৰিম 2 * 2 -4k -9 plus 4 equals to 0 ঠিক আছে তে ইয়াতে জায়গা নাই ইয়াতে কৰিম আমি আচ্ছা আৰু এটা কথা ভেরি ইম্পর্টেন্ট মই এনেকে লিখি দিলো যে হেতু কাৰণে বহুত বেছি ইম্পর্টেন্ট কথা কৈ আছো যে এক্সামত যেতিয়া আমি কোশ্চেন কৰো কোশ্চেনত যেতিয়া অকল কোশ্চেনটো কৰিলে নহব কেনেকে কৰিম যাতে মার্কস না কাটে এক্সামিনারে এনেকে যেতিয়া পেজ থাকে ঠিক আছে এনেকে যেতিয়া পেজটো থাকে ইয়াতে আমি কোশ্চেনটো সলভ কৰিলো ইয়াতে অলপ জায়গা বাচি গল এই অলপ জায়গাত কোশ্চেন কিটিও স্টার্ট নকৰিবা কিটিও নকৰিবা হে অলপ জায়গাত কিটিও স্টার্ট নকৰিবা নেক্সট পেজত কোশ্চেনটো স্টার্ট কৰিবা কিয় হে অলপ জায়গাৰ পৰা যেতিয়া কোশ্চেনটো স্টার্ট কৰি নেক্সট জায়গাত নেক্সট পেজত যেতিয়া যাও টিচাৰক চেক কৰোতে অলপ হার্ড হয় সেই কাৰণে এনেকুৱা টাইপ লিখা আমি এভয়েড কৰিব লাগে ঠিক আছে তো আৰু এটা পয়েন্ট ক'ব বিচাৰো পয়েন্টটো কি যে বহুতে কি কৰে যে অবভিয়াসলি টিউশন বা কিবা নোটস লিখোতে বা নিজৰ ঘৰৰ কপি কৰোতে এনেকুৱা আমি কোশ্চেন সলভ কৰিলো ইয়াতে অলপ জায়গা নাই এতিয়া অলপ বাচি আছে আমি কি কৰো এনেকে এৰো দি কেনে এই পেজতে আমি লিখা স্টার্ট কৰিলো এনেকৈ এক্সামত কৰিব নাই বিকজ তাতে আমাক পেজ বসোৱাটো আমাৰ প্ৰাইম অবজেক্টিভ নহয় আমাক কেনেকে ভালকে প্ৰেজেন্টেবল কৰিব আছে আনসাৰটো এটা চাব লাগিব তে এনেকে যদি অলপ যদি জায়গা নাই তে আমি নেক্সট পেজত যাম অবভিয়াসলি যদি এইটো পেজত যদি রাইট হ্যান্ড সাইডে পেজটো লিখিছো আমি পিটিও লিখি কেনে নেক্সট পেজত যাম অর এলস এইটো যদি আসো ডাইরেক্টলি আমি নেক্সট পেজলৈ শিফট হ'ব পাৰো এনেকে কৰিলে কি এটা এটো গুড ডিসিপ্লিন হিসাবে কাউন্ট কৰা না যায় তো মার্কস কাটাৰ চান্সেস আছে বহুত টিচারে এনেকুৱা মার্কস কাটি দিয়ে ঠিক আছে হাফ হাফ কাটি দিব মার্কস তো যদি ফুল মার্কস লাগে 100 আউট অফ 100 তো এইবোৰ কিছুমান 100 আউট অফ 100 অকল নলেজ দি নহয় কিছুমান ডিসিপ্লিন দিও পাব লাগিব কিছুমান ডিসিপ্লিন যেনে মার্জিনৰ ভিতৰত নাম্বাৰটো আৰু বাকিখিনি লিখিব আছে অপশনটো কেনেকে টিক কৰিব লাগে এটাটো ওএমআর আছে আগতে এনে অপশনটো নাম্বার লিখি কেনে অপশনৰ লগত বস্তুটো লিখিব লাগিছিল ঠিক আছে তো যিমান আমি প্ৰেজেন্টেবল কৰিম হিমানে বেছি মার্কস পোৱা চান্স আছে -4k -5 equals to 0 so -4k এটো 5 হৈ যাব এটো 4 হৈ ৰে তো k is equal to -2 ইফালে যাব -5/4 তো কি আহি গল k টো ভ্যালু -5/4 আমাৰ আহি গৈছে যদিহে হেতু সলিউশন আছিল ঠিক আছে এনেকুৱা টাইপ আমাৰ কোশ্চেন আহিব পাৰে এনেকুৱা কোশ্চেন কিউকি আহে অলৰেডি বুকতো আছে এনেকুৱা টাইপ কোশ্চেন ঠিক আছে আচ্ছা ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট কিছুমান আছে ইম্পর্টেন্ট পয়েন্ট মই অবভিয়াসলি আজি মই সলিউশন কেনেকে ওলাই এলিমিনেশন সাবস্টিটিউশন ক্রস মাল্টিপ্লিকেশন এইবিলাক মই ডিসকাস কৰিব আহা নাই যেহেতু ফার্স্ট ক্লাস এইটো সো এইটো আপকামিং ভিডিওছত হয়তো মই ডিসকাস কৰি দিম সো ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার কি যেনেকে যে মই কৈছিলো এই এক্স এক্সিসৰ এটা লাইন নহয় জানো এই এক্স এক্সিসৰ এটা লাইন হয় ওয়াই এক্সিসৰ এটা লাইন হয় কেনেকে গম পালো লাইন হয় বিকজ এইটো এৰো দুইফালে আছে আৰু এইটো আমি কিমানো বাঢ়াই থাকিব পাৰো এইটো কাৰ প্ৰপাৰ্টি তো লাইনৰ প্ৰপাৰ্টি তো এক্স এক্সিস যদি এটা লাইন হয় তো এক্স এক্সিসৰ ইকুৱেচন হ'ব এক্স এক্সিসৰ ইকুৱেচন হ'ব তো এক্স এক্সিসৰ ইকুৱেচনটো আমি জাস্ট মনত ৰাখিলে হ'ল এক্স এক্সিসৰ ইকুৱেচনটো কি হয় y is equal to 0 কি হয় y is equal to 0 তো y এক্সিসৰ ইকুৱেচন আছে y এক্সিসৰ ইকুৱেচনটো কি হ'ব আমাৰ y এক্সিসৰ ইকুৱেচনটো কি হ'ব আমাৰ এটো কৈছো মই কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি অলৰেডি x equals to 0 ঠিক আছে এটো আমি জানো আচ্ছা আৰু এটা যদি এনেকুৱা যদি কোৱেশ্চন আহি যায় কি এইটো কি ইটস আ লাইন প্যারালাল টু what x axis এইটো ভ্যালুটো কিমান হ'ব y - c নহয় জানো কিউকি y ত নেগেটিভ ফালে আছে তো মানে যদি কই লাইন প্যারালাল টু যদি খুদি দিয়ে লাইন প্যারালাল টু যদি কই x এক্সিসৰ লগত যদি প্যারালাল কৈ আছে তে আমি y is equal to কিবা কনস্ট্যান্ট হ'ব লাগিব কিবা কনস্ট্যান্ট মানে y is equal to 5 y is equal to 3 তেনেকুৱা টাইপ আৰু যদি প্যারালাল টু y এক্সিস যদি খুদি দিয়ে প্যারালাল টু y এক্সিস তো আমি কি কৰিম x is equal to plus minus c বুলি ক'ব পাৰো ঠিক আছে এই c টো কিবা হ'ব পাৰে কিবা এটা নম্বৰে হ'ব ডেফিনেটলি ঠিক আছে আমি এখিনি জানো আচ্ছা আৰু এটা পয়েন্ট মই বহুত বেছি ইম্পৰ্টেন্ট বুলি ভাবো কিউকি আহিব পাৰে আৰু এটা পয়েন্ট লিখি লব কি লাইন ax plus by plus c passes through অরিজিনৰ পৰা যদি এটা লাইন যদি পাস হৈ আছে
এই কন্ডিশনটো কি হ'ব লাগিব এই কন্ডিশনটো কি হ'ব লাগিব যে অৰিজিনৰ পৰা এটো পাস কৰিব অৰিজিনৰ পৰা পাস কৰিলে কি হয় x হয় x ৰ আগৰ কোএফিচিয়েন্টটো a y ৰ আগৰটো b আৰু এটো এটা কনস্ট্যান্ট টার্ম তো যদি এটা লাইনত যদি আমাৰ কনস্ট্যান্ট টার্মটো নাই হে লাইনটো মই 100% ক'ব পাৰো যে হে লাইনটো অৰিজিন দি পাস কৰিব তে অৰিজিন দি পাস কৰিবৰ কন্ডিশনটো কি if and only if এটো হলেহে হ'ব if and only if মানে এইটো নহলে আৰু কন্ডিশনে নাই if and only if কি কনস্ট্যান্ট টু 0 হ'ব লাগিব মানে কি মই এটা एग्जांपल দি দু एग्जांपल তো কি যদি 4x - 3y = 0 এটা লাইন আছে এটো অৰিজিন দি পাস কৰিব কিন্তু যদি মই সেই কোৱেশ্চনটোকে 4x - 3y + 1 যদি কৰি দিলো এটো অৰিজিন দি পাস নকৰে তো ঠিক আছে আমি গম পাই গলো অৰিজিন দি পাস কৰাৰ টেকনিকটো কি যদি মই কনস্ট্যান্ট দেখা নাই পোৱাতে মানে অৰিজিন দি পাস কৰিব যদি মই কনস্ট্যান্ট দেখা পাই আছো যেনেকৈ ইয়াতে 1 আছে তো অৰিজিন দি পাস নকৰে ক্লিয়াৰ ओके अच्छा ठीक है এনেকুৱা যদি কোৱেশ্চন আহে ফাইন্ড the value of k if same type of k plus 1x minus 3x minus 3kx লৈ লৈছো মই অলপ বস্তুটো কিবা কৰো minus 3kx plus 5 equals to 0 find the value of k in find the value of k in this if minus 1 comma 2 minus 1 comma it y hoy ha kx no ky hoy minus 1 comma 2 is a solution solution minus 1 comma 2 is a solution ঠিক আছে minus 1 comma 2 is a solution মই ডাইরেক্ট অন দা স্পট কোশ্চেন বলি লিখি আছো কৰবা চাব দৰকাৰ নাই ইমান বস্তুবোৰ ইমান ইজি কৰবা লিখি থাকিব কাৰণে দৰকাৰ নাই ইমান ইজি তোমালোকে পাৰিবা কি আছে আমাক কি কৈছে k + 1x - 3ky + 5 equals to 0 আমাক কি কৈছে since কি কৈছে কি পয়েন্টটো -1 comma 2 -1 comma 2 is a solution কি হয় সলিউশন হয় আমাৰ কি ওয়ার্ক আছিল -1 comma 2 ইয়াতে আমি পুট কৰিলো k + 1 minus x ৰ জায়গাত মই -1 লিখিলো -3k y ৰ জায়গাত মই 2 লিখিম +5 equals to 0 ঠিক আছে তে ইয়াতে কি হৈ যাব এইটো k লগত মাইনাস হৈ যাব -k -1 -6k +5 equals to 0 -k -6k মানে -7k minus plus মানে +4 equals to 0 কি যাব -7k is equal to -4 minus minus কাটি গল তে ইয়াতে কি হইব 7k is equal to 4 তে k is equal to কি হৈ যাব 4/7 কি হৈ গল 4/7 is our answer ঠিক আছে বহুত সিম্পল है ওকে যদি এনেকে খুদে find the value of k if lines 2kx - 3y plus 4 equals to 0 and 3x - y plus 5 equals to 0 are intersecting কি কৈছে intersecting যদি ইন্টারসেক্টিং হয় তে কে এর ভ্যালুটো কি হবে বলি খুদি দিছে তে এনেকুৱা টাইপ কোশ্চেন বহুত বেছি প্রবেবল হয় এনেকুৱা টাইপ কোশ্চেন খুদি থাকে তে আমি এনেকুৱা টাইপ কোশ্চেন কেনেকে কৰিম আমাক কি দিছে প্ৰথম ইকুৱেশনটো কি কৈছে 2kx - 3y + 4 equals to 0 নহয় জানো ইয়াতে আৰু আমাক সেকেন্ড ইকুৱেশনটো কি দিছে প্রথম দুটা ইকুৱেশনটো মই লিখি লৈছো 3x - y plus 5 equals to 0 হল প্রথম ইকুৱেশন এইটো সেকেন্ড ইকুৱেশন এইটো হিয়ার ইয়াতে মই অলপ লিখিম স্টেপ কিটা কেনেকে লিখিব লাগিব এক্সামত a1 মানে x ৰ আগত 2k আছে নহয় জানো x ৰ আগত কি আছে আমাৰ 2k আছে 2k a2 b1 কি আছে -3 এইটো c1 কি আছে c1 আছে 4
C1 4 আছে তাৰপিছত A2 কি আছে A2 আছে 3 B2 কি আছে -1 C2 কি আছে 5 নহয় জানো ইন্টারসেক্টিং কি কৈছে আমাক ফৰ ইন্টারসেক্টিং কি হ'ব লাগে ইন্টারসেক্টিং হ'ব লাগে ইন্টারসেক্টিংৰ কাৰণে কি কন্ডিশন A1 by A2 not equal to B1 by B2 A1 by A2 মানে 2k by 3 not equal to B1 মানে -3 by -1 minus minus গ'ল তাৰপিছত কি পালো মই 2k not equal to 3 3 যায় to 9 হৈ গ'ল তে মানে কি গম পালো k not equal to 9 by 2 তে মানে k to 9 by 2 হ'ব না লাগে বাস এইটো কন্ডিশন তো কি k to বাস 9 by 2 হ'ব না লাগে 9 by 2 বাহিৰে কিবা কি ভ্যালু হ'ব লাগে 9 by 2 বাহিৰে সব ভ্যালু হ'ব পাৰে k তেতিয়া এইটো লাইনটো ইন্টারসেক্টিং হৈ যাব তে মানে কি কৰিম for all values of k except মানে এটো এৰি দিব হা a double c নহয় এটো except মানে a e x c e p t মানে এৰি দিয়া except কোনটো এৰি দিম 9 by 2 for all values of k except 9 by 2 the lines are intersecting ঠিক আছে k সব ভ্যালু কানে হ'ব কিন্তু k not equal to 9 by 2 9 by 2 কানে নহব ঠিক আছে তো এনেকে টাইপ যদি আমাক যদি কোইনসিডেন্টও কয় সেম কন্ডিশনস মানে কি a1 by a2 obviously ইয়াতে খালি চেঞ্জ হ'ব a1 by a2 b1 by b2 c1 by c2 হৈ যাব তাৰ পিছত যদি প্যারালাল লাইনস কানে কয় কি a1 by a2 b1 by b2 প্ৰথম এই দুটা তো ইকুয়াল হ'বই লাগিব থার্ড টু ইকুয়েশন নট ইকুয়াল হ'ব লাগিব তো হেতু মানে একচুয়ালি হেতু খুদিলে কি কয় আমি a1 by a2 equal to b1 by b2 তো প্রাইমারিলি চাব লাগে নট ইকুয়াল টু চাব পাৰো ঠিক আছে সো আই হোপ বুজি পাইছা তোমালোকে কেনেকে কৰিব লাগে কেনেকে কি কোৱেশ্চন লিনিয়াৰ ইকুৱেশ্যন মিনিং টু কি লাইন লিনিয়াৰ ইকুৱেশ্যন যেনেকে LINEAR আচ্ছা লিনিয়াৰ ইকুৱেশ্যন লিনিয়াৰ মানে আৰু এটা বস্তু আমি পলিনোমিয়ালছত শিকিছো অলৰেডি কি বস্তু কি লিনিয়াৰ মানে ডিগ্ৰী টু 1 তো ইয়াতে চাব পাৰো আমি ইয়াতে মই ধৰি লৈছো এই কোৱেশ্চনটো ধৰি লৈছো x ৰ পাৱাৰ কি আছে 1 y ৰ পাৱাৰ কি আছে 1 তাৰ মানে আমি জানো যে হাইয়েস্ট পাৱাৰটো কি আছে 1 যদি হাইয়েস্ট পাৱাৰ 1 হয় মানে ডিগ্ৰীটো আমাৰ 1 হয় ঠিক আছে তো x আৰু y দুটা ভ্যালু থাকিব সেই দুটা ভ্যালুক আমি কি বুলি কও সলিউশন বুলি কও হেতু লাইনৰ ওপৰত লাই কৰে ঠিক আছে সো এইবিলাক সিম্পল কথা আছে সৰু সৰু টার্ম আছে সৰু সৰু টার্মৰ পৰা কিতাবা কোৱেশ্চন টুইষ্ট কৰি কিনে ফুৰি দিয়ে এন্ড লাগে যে কোৱেশ্চনটো বহুত বেছি হাৰ্ড কিন্তু নহয় কোৱেশ্চনটো বহুত বেছি সিম্পল যদি আমি বেসিক্স বোৰ বেছি ভালকে ফাউন্ডেশনটো যদি ভালকে কৰো তেতিয়াহে বিল্ডিংটো ভালকে থিয় থাকিব তেতিয়াহে বিল্ডিংটো ভালকে থিয় থাকিব ইন হেভি স্টর্ম অলসো কিন্তু যদি ফাউন্ডেশনটো উইক যদি ওয়ার্ডস বোৰ মিনিংয়ে গম নাপাও এটা ওয়ার্ডস কলনি কৰি দিলে এটা ওয়ার্ড যদি চেঞ্জ কৰি দিয়ে উইল বি ইন ট্রাবল ঠিক আছে সো আই হোপ সবে বুজি পাইছে সলিউশন তো ডেফিনেটলি মই নেক্সট ভিডিও মানিব চেষ্টা কৰিম যেটো এইটো এটা ৰেকৰ্ডিং ভিডিও আছিল তো মই লাইভ ইন্টাৰেক্ট কৰিব পৰা নাই বাট ষ্টিল যদি তোমালোকে চাইছা বুজি পাইছা বা যদি কিবা বুজি পোৱা নাই বা কিবা ডাউট আছে কনফিউজন আছে কমেন্টত জনাই দিব পাৰা মই কমেন্টটো চেক কৰিম ঠিক আছে সো আজিৰ কাৰণে মই এইখিনিতে এন্ড কৰি আছো সো থ্যাংক ইউ সো মাচ